নমস্কার, স্বামী সোমেশ্বরানন্দ বলছি। আজকের প্রশ্ন করেছেন শ্রুতপা মাইতি, খড়গপুর থেকে। তার প্রশ্ন, অষ্টাঙ্গ যোগ কাকে বলে? অষ্টাঙ্গ যোগ পতঞ্জলি মুনির যোগসূত্রকে প্রধান স্থান দেওয়া হয় যোগশাস্ত্রগুলির মধ্যে। পতঞ্জলির কথিত যোগপথে ৮টি অঙ্গ বা ভাগ আছে, ৮টি স্তর সাধনার: ইয়ম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান ও সমাধি। এই ৮টি অঙ্গকে একসঙ্গে অষ্টাঙ্গ যোগ বলা হয়। এবার এগুলোকে নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করা যাক। ইয়ম, এ থেকেই সংযম শব্দটি এসেছে। ইয়মের অর্থ শরীর ও মনে শান্তভাব রাখা। মানুষের দুটি প্রধান রসদ, রিসোর্সেস যাকে বলে, শারীরিক শক্তি ও মানসিক শক্তি। ইয়ম সাধনার তাৎপর্য এই দুই শক্তির অপচয় না করে নিজের বিকাশে প্রয়োগ করা। এই যে শারীরিক শক্তির অপচয়, লক্ষ্যহীন কাজ করে যাওয়া, কিংবা কোনো কাজ নেই, টেবিলে বসে, চেয়ারে বসে টেবিলে তবলা বাজাচ্ছে বা কথা বলছে অনাবশ্যক কথা। আর মানসিক শক্তি, আজে বাজে ফিল্ম দেখা, অকারণে অলস কল্পনা করা কিংবা ঝগড়া করা, যাতে শক্তির অপচয় হয়। তার প্রথম স্তর ইয়ম শব্দের অর্থ হচ্ছে শারীরিক শক্তি ও মানসিক শক্তির অপচয় না করা, এগুলোকে সঠিকভাবে কাজে লাগানো। দ্বিতীয় স্তর বা অঙ্গ হচ্ছে নিয়ম। এ থেকে এসেছে নিয়মিত শব্দটি। নিয়মিত মানে রেগুলার। তাৎপর্য হলো নিয়মিত জীবন যাপন, নিজের জীবনকে সংহত বা অর্গানাইজড করে তোলা, ডিসিপ্লিন করা। অনর্থক চিন্তায় মানসিক শক্তির অপচয় হয় এবং এরই ফলে শারীরিক শক্তিও কমে। ইয়মের অর্থ এই দুটোকে সৃজন কাজে লাগানো, সৃষ্টিশীল কাজে লাগানো। আর নিয়ম হলো জীবনকে সংযত করে তাকে একটা উন্নত দিশা দেওয়া। মানে প্রথমে আপনি নিজের শারীরিক মানসিক শক্তিকে সঞ্চয় করছেন, তারপর সেই সঞ্চিত শক্তিকে একটা ডেফিনিট ডাইরেকশন দিচ্ছেন, উন্নত দিশা দিচ্ছেন। যেমন গাড়ি চালাবার আগে প্রথমে আপনি পেট্রোল ভরলেন, এটা যেন ইয়ম। আর তারপরে গাড়ি চালালেন স্টিয়ারিং দিয়ে একটা ডাইরেকশনে। এই ডিসিপ্লিন উপর থেকেও চাপিয়ে দেওয়া যায়, কিন্তু অন্তর থেকে একটা মহান আদর্শের তাগিদ না এলে মানুষ যান্ত্রিক হয়ে পড়ে, সমাজের অনুকরণ করে গতানুগতিক জীবনে অভ্যস্ত হয়ে যায়। তাহলে ইয়মের অর্থ হল মানসিক শারীরিক শক্তির অপচয় না করে তাকে জমানো, আর নিয়মের উদ্দেশ্য হলো তাকে একটা উন্নত দিশা দেওয়া এই শক্তিগুলোকে। অষ্টাঙ্গ যোগের তৃতীয় অঙ্গ হলো আসন। যে ভঙ্গিতে অনেকক্ষণ স্থির হয়ে সুখে বসে থাকতে পারেন, স্থির হয়ে মানে স্টেডি,
আর সুখে মানে কমফোর্টেবলি। যে ভঙ্গিতে অনেকক্ষণ স্থির হয়ে সুখে বসে থাকতে পারেন, সেটাই আপনার পক্ষে উপযুক্ত আসন। যোগসূত্রে শাস্ত্রে অনেক রকম আসনের কথা আছে, আপনি দেখুন আপনার পক্ষে কোনটা উপযুক্ত। সাধনার জন্য এটা দরকার। স্থির হয়ে অর্থ মেরুদণ্ড সোজা করে রাখা এবং সারা শরীরে একটা ব্যালেন্স, ভারসাম্য রাখা। যোগে কয়েকটি আসনের কথা বলা হয়েছে এই প্রসঙ্গে, সিদ্ধাসন, পদ্মাসন, বজ্রাসন ইত্যাদি। আসল কথা, যে ভঙ্গিতে বসে আপনি শরীরকে স্থির রেখে অনায়াসে দীর্ঘকাল সাধনা করতে পারেন, সেটাই আপনার পক্ষে উপযুক্ত আসন। চতুর্থ অঙ্গ প্রাণায়াম। প্রাণ বা শ্বাস প্রশ্বাসকে সংযত করে মনকে শান্ত করা। লক্ষ্য করলে দেখতে পাবেন যে আপনার মনের অবস্থা অনুযায়ী আপনার শ্বাস প্রশ্বাস জোরে বা আস্তে হয়। রেগে গেলে শ্বাসের গতি একরকম, আনন্দের সময় আরেক রকম, ঘুমের আগে অন্যরকম ইত্যাদি। প্রাণায়ামের মূল উদ্দেশ্য হল শ্বাস প্রশ্বাসের গতিকে সংযত করে মনকে শান্ত করা। অনেক রকম প্রাণায়াম আছে, তবে সবেরই তিনটি অঙ্গ। পূরক, এক নাক দিয়ে শ্বাস নেওয়া। দ্বিতীয় কুম্ভক, দম বন্ধ করে থাকা। আর রেচক, অন্য নাক দিয়ে শ্বাস ছাড়া। প্রাণায়াম আবার অনেক রকম আছে। প্রথমটা পূরক, এক নাক দিয়ে আপনি শ্বাস নিচ্ছেন, ভরছেন, পূর্ণ করছেন ফুসফুস। তারপরে কুম্ভক, দম বন্ধ করে বসে আছেন। তারপরে তৃতীয় রেচক, রেচন মানে বাইরে বের করে দেওয়া। পরের অঙ্গ পঞ্চম অঙ্গ প্রত্যাহার। এর অর্থ ফিরিয়ে নেওয়া। যেমন আপনি অফিসে রেজিগনেশন লেটার দিলেন, তারপরে অনেকে আপনাকে বোঝানোর পর আপনি সেটা প্রত্যাহার করলেন, উইথড্র করলেন। এই যে অভিযোগ প্রত্যাহার করে নেওয়া, পদত্যাগপত্র ফিরিয়ে নেওয়া, উইথড্র করা, এটা হলো প্রত্যাহার। যোগে প্রত্যাহারের পদ্ধতি হলো নিজের মনকে ফিরিয়ে আনা। জপ বা ধ্যান করতে করতে মন তার লক্ষ্য ছেড়ে দিল্লি, মুম্বাই চলে গেল, ঈশ্বর থেকে অন্য জায়গায় চলে গেল, তখন মনকে ওখান থেকে ফিরিয়ে এনে আবার ইষ্টে বা লক্ষ্য বিষয়ে লাগানো। এক কাজ থেকে অন্যত্র চলে যায় যখন মন, আপনি সজাগ থাকেন না। বারবার প্রত্যাহার অভ্যেস করলে মনের সজাগ অবস্থা দীর্ঘস্থায়ী হতে থাকে, ইষ্টে মন একাগ্র হয়। আর তারপরে অঙ্গ হল ধারণা। ধারণা অর্থ ধারণ করা, মনকে ধরে রাখা কোনো বিষয়ে। এতে মন একাগ্র হয়, যেমন পড়ায় একাগ্র হওয়া, খেলায় একাগ্র হওয়া, কনসেন্ট্রেট করার। অষ্টাঙ্গ যোগের এই ষষ্ঠ অঙ্গে মনকে ঈশ্বরে বা যোগ বিষয়ে একাগ্রতা অভ্যেস করতে হয়। মন এদিক ওদিক দৌড়চ্ছে, নানান অপ্রাসঙ্গিক চিন্তা করছে, কারণ মন আমার অধীনে নেই। কিন্তু এই মনকেই যখন ধারণা অভ্যেসের মাধ্যমে আমার ইচ্ছে মতো লক্ষ্যে লাগিয়ে রাখতে পারি, তখন মন আমার অধীনে থাকে। ধারণা অভ্যেসের বিষয় স্থূল বা সূক্ষ্ম হতে পারে। প্রদীপের শিখাকে একদৃষ্টে দেখতে থাকা, যেমন ত্রাটক। আবার কোনো দেবদেবীর ছবি বা মূর্তিকে দেখে যাওয়া ইত্যাদি বাইরের বিষয়ে মনকে একাগ্র করা যায়। এখানে বিষয়টা স্থূল, দেখতে পাওয়া যায়, প্রদীপের শিখা, ছবি, ইষ্টের ছবি, এখানে বিষয়টা স্থূল। আর চোখ বন্ধ করে যখন কোনো দেবদেবীকে কল্পনা করেন, কোনো মন্ত্র বা প্রতীককে মানসিকভাবে দেখতে থাকেন, তখন সেটা হলো
সূক্ষ্ম ধারণা। ধারণা মানে কনসেন্ট্রেশন। তাহলে ধ্যান করতে গিয়ে আপনার মন একদিকে কোথাও দিল্লি চলে গেল, কিছুক্ষণ ঈশ্বরের চিন্তা করছিলেন, কিছুক্ষণ বাদে মন চলে গেল দিল্লি। আপনি তখন কি করেন? মনটাকে দিল্লি থেকে ফিরিয়ে আনেন আবার। এই ফিরিয়ে আনাকে বলে প্রত্যাহার। আর মনকে ফিরিয়ে এনে আবার ইষ্টে লাগালেন। এই ইষ্টে লাগানোর অর্থ ধারণা। তাহলে প্রত্যাহার আর ধারণার পার্থক্যটা বুঝতে পারলেন। তারপরে সপ্তম অঙ্গ হচ্ছে ধ্যান। মনকে কোনো বিষয়ের উপর স্থির রাখা হলো ধারণা, আর কোনো বিষয় ছাড়াই মন শান্ত রাখার অভ্যেসকে ধ্যান বলা হয়। লক্ষ্য করুন, ধারণা হচ্ছে কোনো বিষয়কে কেন্দ্র করে, আর যখন কোনো বিষয়ে থাকে না, মনকে শান্ত করার চেষ্টা করছেন আপনি, তখন সেটা ধ্যান করার চেষ্টা। প্রথম দিকে এটা করা কঠিন, কারণ মানুষ এভাবে বিষয়হীন ভাবে মনকে স্থির রাখতে শেখেনি। সেই জন্য বেশিরভাগ সাধকই ধারণা দিয়ে শুরু করে ধ্যানে চলে যান। শেষ অঙ্গ অর্থাৎ অষ্টম অঙ্গ হল সমাধি। সাধনার ফলে মন যখন শান্ত হতে থাকে, তখন শান্ত অবস্থার ফলে সাধক তার স্বরূপের ঝলক পান, গ্লিম্পস পান। ময়লা জল পরিষ্কার হলে সূর্যের প্রতিবিম্বকে যেমন ভালোভাবে দেখা যায়, এই অবস্থাকে সমাধি বলে। অর্থাৎ সাধনার ফলে মন আপনার শান্ত হচ্ছে, শান্ত হচ্ছে, শান্ত হচ্ছে, অর্থাৎ চেতনার মধ্যে একটা গ্লিম্পস পেলেন, ঝলক। নানান রকম গ্লিম্পস আছে। এই গ্লিম্পস পাওয়া হচ্ছে সমাধির প্রথম অবস্থা। একেবারে এটা হয়তো ফ্র্যাকশন অফ এ সেকেন্ডের জন্য এলো, ধীরে ধীরে এটা বাড়তে থাকে। নানা রকম সমাধির কথা পাওয়া যায় যোগসূত্রে। কোন স্থূল বিষয়ে মনকে একাগ্র করলে এর পরিণতিতে সাধক ধ্যানস্থ হন। একটি চিন্তা থেকে যখন ধ্যানের মাধ্যমে মন উচ্চ স্তরের শান্ত অবস্থায় যায়, সাধক বাইরের জগৎ এমনকি নিজেকেও ভুলে গিয়ে চেতনা মাত্রে স্থিত হন। তখন সেটাকে বলে সবিতর্ক সমাধি। কিন্তু এই স্থূল বিষয়টি যদি কোনো আকার বিশিষ্ট না হয়ে কোনো ভাব, ইমোশন বা ফিলিং হয়, তবে তাকে বলে নির্বিতর্ক সমাধি। অর্থাৎ আপনি যখন একটা বিষয় নিয়ে মনকে শান্ত করছেন, করতে করতে যখন একেবারে ওই গ্লিম্পসে চলে যাচ্ছেন সমাধির, তখন সেটাকে বলে সবিতর্ক সমাধি। সবিতর্ক মানে একটা বিষয় নিয়ে যে সমাধিতে আপনি যাচ্ছেন। আর যখন কোনো বিষয় থাকে না ওই রকম, কোনো ভাব, ইমোশন বা ফিলিংকে নিয়ে করছেন, তখন সেটা নির্বিতর্ক সমাধি। এই দুটো সম্বন্ধে আমরা ডিটেলসে যাব না এখন, শুধু আপনার কৌতূহল নিবৃত্তির জন্য সংক্ষেপে বলছি। সবিতর্ক বিতর্ক সমাধি যেমন স্থূল বিষয়কে নিয়ে, স্থূল বিষয় তো সবিতর্ক একটা স্থূল বিষয় আছে, সূক্ষ্ম বিষয় কেউ নিয়ে যেতে পারে। কিন্তু সূক্ষ্ম বিষয়কে নিলে কি হবে? সূক্ষ্ম বিষয়কে নিয়ে সবিচার ও নির্বিচার সমাধি। অর্থাৎ সাধক যখন বোধ করেন আমি শূন্যতাকে বোধ করছি, মানে আপনার ফিলিং আছে, সেই ফিলিংসটা যেন শূন্য, তা কোনো বিষয় নেই, শুধু আপনি রয়েছেন, ইউ এক্সিস্ট, আমি আছি, এরকম, তখন সেটা সবিচার সমাধি। আর নির্বিচার সমাধিতে এই অনুভব থাকে না। আবার বলি, এটা আপনার কৌতূহল নিবৃত্তির জন্য বলছি। এটাকে যতক্ষণ অনুভব না করতে পারছেন, বিষয়টা পরিষ্কার হবে না। ধ্যান করতে করতে সাধক যখন অসীম আনন্দকে অনুভব করেন, আনন্দের সঙ্গে একাত্ম হয়ে যান, তখন সেই অবস্থাকে সানন্দ সমাধি বলে।
স আনন্দ, আনন্দ স। অর্থাৎ ধ্যান করতে করতে যখন অসীম আনন্দ অনুভব করেন, তারপরে আসে যখন আনন্দের সঙ্গে তিনি একাত্ম হয়ে যান, আনন্দটাই যেন তার অস্তিত্ব, এইরকম অবস্থায়, সেই অবস্থা আনন্দ সমাধি। আর আমি বোধ যখন শুধু আছি, অস্তিত্ব হিসেবে অনুভূত হয়, অর্থাৎ আই এক্সিস্ট, আই এম, সেই অবস্থাকে বলা হয় শাশ্মিত সমাধি, এই আমি বোধটা কিন্তু একটা বোধ, একটা অ্যাওয়ারনেস। এখন যেমন আপনি নিজের আইডেন্টিটি প্রকাশ করেন, আমি অমুক চন্দ্র তমুক, আমি ভারতীয়, আমি হিন্দু, আমি পুরুষ, আমি ম্যানেজার, এই অনুভবটা কিন্তু সেরকম নয়। এই অনুভবে আপনার আমি অনুভব আছে, কিন্তু এইগুলো থাকে না। আপনার যে জাগতিক বিষয়ে যে আইডেন্টিটি থাকে, এইগুলো থাকে না। তাহলে প্রথমে আনন্দের সঙ্গে যখন একাত্ম হচ্ছেন, তখন সেটা আনন্দ সমাধি। আর যখন আনন্দেরও গভীরে চলে যাচ্ছেন, শুধু আছি বা অস্তিত্ব হিসেবে, সেটা শাশ্মিত সমাধি। এই 4 রকম সমাধিকে সম্প্রজ্ঞাত সমাধিও বলা হয়। সম্প্রজ্ঞাত এর অর্থ সম্যক জ্ঞানপূর্বক সমাধি, সম্প্রজ্ঞা, সম্প্রজ্ঞাত সমাধি। মন থেকে অশুদ্ধতা দূর হলে তখন সমাধি হয়। আর এরপর শুদ্ধতাও যখন চলে যায় মন থেকে, তখন অসম্প্রজ্ঞাত সমাধি। অর্থাৎ তখন শুদ্ধ অশুদ্ধ, প্রথমে অশুদ্ধ বোধের উপর যায় মন, তারপরে শুদ্ধ বোধের উপর যায় মন। সাধক তখন শুদ্ধ অশুদ্ধকে অতিক্রম করে যান। এই সমাধিও আবার 2 রকম, সজীব সমাধি, সজীব, যে সমাধিতে সাধক ফিরে আসতে পারে, সেটা সবীজ সমাধি, মানে বীজ সহ, কর্মের বীজ তখন রয়েছে, একেবারে চলে যায়নি। তাহলে যে সমাধি থেকে সাধক ফিরে আসেন, সেটা সবীজ সমাধি। আর তিনি যদি না ফেরেন, পুরোপুরি স্বরূপে স্থিত, তখন শুধু ঈশ্বরের ইচ্ছেতেই তিনি ফিরতে পারেন লোককল্যাণের জন্য, তখন সেটা নির্বীজ সমাধি। নির্বীজ মানে সেই বীজ থেকে আর গাছ তৈরি হবে না, আর সংস্কার তৈরি হবে না। আর সবীজ সমাধি, সেটা কিন্তু একেবারে শেষ হচ্ছে না, তখনও কিছুটা থেকে যাচ্ছে। তা আমরা মোটামুটি সমাধি কাকে বলে আলোচনা করলাম সংক্ষেপে। বিভিন্ন রকম সমাধির কথা বলা হলো। তবে এটা যতক্ষণ না অনুভব করছেন কেউ, বুঝতে অসুবিধা হবে। শুধু আপনাদের কৌতূহল নিবৃত্তির জন্য বলা হলো সংক্ষেপে। আজ তাহলে এখানেই শেষ করি। ভালো থাকুন সবাই। নমস্কার।